হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে কি রান্না করছি বলে তো? আজকে এঁচোড় চিংড়ি, তাই কষানো হচ্ছে। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে যত কিছু যা দেওয়ার সব দিয়ে দিয়েছি, একদম মশলা থেকে, চিংড়ি মাছ থেকে। চিংড়ি মাছ কোথায় ঢুকে গেছে দেখা যাচ্ছে না। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে দিলে আর কিছু বোঝাই যায় না। আর খোসা তো ছাড়াতেই হবে, না হলে আমার মেয়ে খাবে না। এই দেখো, খোসা থাকলেও খাবে না। আর তখন আবার বেছে দিতে হবে। তার থেকে তো রান্না করার আগেই বেছে দেওয়া ভালো না? তাই আজকে চিংড়ি বানাচ্ছি, বেগুন ভাজা হবে, আর ভাতও হবে। এই যে জলটা গরম হচ্ছে, কষানো হলে ওর মধ্যে সিদ্ধ করে নেব। এখন রান্নার পর্ব চলছে, তারপর খাওয়া। এঁচোড় নিরামিষ করে রান্না করলেও ভালো লাগে, কিন্তু চিংড়ি দিলে আর একটা আলাদা টেস্ট আসে। একটু চিংড়ি দিয়ে বানানো। যেদিন নিরামিষ খাবার থাকে সেদিন আবার নিরামিষ রান্না। তোমরা কে কী দিয়ে এঁচোড় বানাও একটু বলো তো। এঁচোড়ের আর কী কী রেসিপি হয়, যে যেভাবে বানাও আমাকে একটু বলো কমেন্টে, তাহলে আমি সেইভাবে বানানোর চেষ্টা করবো। আমি শুধু তো এরকম করেই বানাই। আর হ্যাঁ, আমার মা আবার একটা বানাতো একটু ছোলার ডাল দিয়ে, ওটা লুচির সঙ্গে দারুণ লাগে। ভাতেও অতটা ভালো লাগে না, লুচি দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর ভাতে তো এটাই বানাই, ভাতের সঙ্গে এটাই মনে হয় ভালো লাগবে। তোমাদের কি মন জানি না। সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু টক দইও দিয়ে দিয়েছি। এবার রান্নাটা হয়ে গেলে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে বেগুন ভাজা চলছে, গরম গরম বেগুন ভাজা ভাতের সঙ্গে, লুচির সঙ্গে, রুটির সঙ্গে এটা দিয়ে খাও, বেশ ভালো লাগে। তাই তো, আমার তো বেশ ভালো লাগে। তোমাদেরও কি লাগে? তা তো লাগবে, যে খেতে পছন্দ করো সে তো জানো। তবে এখন গ্রীষ্মকাল, এখন নিম বেগুন বেশি ভালো লাগে, তাই না? কিন্তু আমার নিম পাতা এনে দিচ্ছে না, এই জন্য শুধু বেগুন ভাজাই খাচ্ছি। বাজারে গিয়ে নিম কিনতে মনে থাকছে না, তাহলে শুধু বেগুন ভাজাই খেতে হবে, ওটাই খাচ্ছি। আজকে ভাবছি মাছ ভাজাই খেয়ে নেব, তাই অন্য কিছু বানাবো না। আজকে শুধু মাছ ভাজা, বেগুন ভাজা আর এঁচড়ের তরকারি। আচ্ছা, তুমি তো ফ্রিজে আছে, তাহলেই হবে। আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, একটু শাক রান্নাও করেছি, ওটাকেও খেতে হবে, লাউ শাক। ওকে, সঙ্গে থাকো। পুরোপুরি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এই যে এঁচড় চিংড়ি, ভাত, একটু মাছ ভাজা, এই যে বেগুন ভাজা, একটু লাউ শাক পোস্ত দিয়ে, আর চাটনি। এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরও লাঞ্চ কমপ্লিট করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া দাওয়া করে নাও। দুপুরবেলা সবাই সবার পাশে থেকো, সবার ভিডিও দেখো, ভালো লাগবে। তাহলেই কাজ করতে গেলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হয়, না হলে কখনো এগোনো যায় না। আর যেহেতু ফেসবুক প্ল্যাটফর্ম একটা এরকমই জায়গা, সবাই সবার পাশে না থাকলে কখনো এগোনো যাবে না। তাই বারবার একটাই কথা, যে যেমন পারো ভিডিও বানাও, যার যেমন যেভাবে ইচ্ছে, যে যতটুকু যার মানে
ভালো লাগে, যেভাবে যেমন ভিডিও বানাতে চাও তুমি সেইভাবেই নিজেকে তুলে ধরো, দেখো সাকসেস পাবে। ওই জন্য কী করতে হবে, সবাই সবার ভিডিও দেখতে হবে, পাশে থাকতে হবে, আর কিছুই না, এইটুকুই তাই বলার। আর এইটুকুই লাঞ্চ বানানো আমাদের লাঞ্চ এটাই। তোমাদের কে কী লাঞ্চ বানালে বলো, ভালো লাগবে শুনতে। আর শেয়ারও করো, তোমরাও লাঞ্চের ভিডিও দাও, আমিও দেখবো, আমারও ভালো লাগবে, শিখতে পারবো, জানতে পারবো তোমরাও কী বানাচ্ছ, কী দিয়ে কী রান্না করছো। এইটুকুই তো কাজ আমাদের, তাই না? ওকে, সবাই ভালো থেকো, টাটা।